ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। একটু উত্তরবঙ্গের দিকে যাওয়া যাক। পিকনিক স্পট তো হলো, কিন্তু যেগুলো পর্যটন কেন্দ্র, তার মানে প্রথমেই আসে আমরা জানি উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে এই মুহূর্তে কি চলছে? মূর্তি নদীর এলাকা থেকেই রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, তোমাকে মেরি ক্রিসমাস। একেবারে মূর্তি নদীর ধারেই রয়েছে, অসাধারণ একটা জায়গা, মন ছুঁয়ে যাওয়ার মতো সময় কাটে এখানে গেলে। এবং কি দেখছো, মানুষের কতটা ভিড়, কতটা তারা প্রিয়জন সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন আজকের দিনে? একদমই স্মৃতি, তোমাকেও অনেক শুভেচ্ছা। আজকে বড়দিনের উৎসব, সেই সঙ্গে কিন্তু একটা বলা যেতে পারে যে বড়দিন, একটা উৎসব মুখর দিন। সেই আনন্দে কিন্তু মেতে উঠেছে সমগ্র ডুয়ার্সবাসীরা। এবং সকাল থেকেই শুধু মূর্তি নদী নয়, মূর্তি পার্শ্ববর্তী যে গরুমারা অভয়ারণ্য রয়েছে, সেই গরুমারা এবং তার সঙ্গে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে, সব জায়গাতেই কিন্তু প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং মানুষজন যেভাবে ঢল নামছে মানুষদের, এবং সেই সঙ্গে সেলফি তোলার পালা। এই ডুয়ার্সের এই জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই মূর্তি নদীর পাশে তারা কিন্তু আনন্দে, মানে জলে একটা আত্মহারা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে। সমগ্র ডুয়ার্স জুড়েই কিন্তু একটা উৎসবের মেজাজ, বড়দিনকে কিন্তু পালন করছেন মানুষজন ঠিক সেইভাবেই, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে। আজকে কোথাও যেন একটা ক্লান্তি নেই, কোথাও যেন একটা আনন্দের বিষয়। সকলের আড্ডা, মূর্তি নদীর ধারে আড্ডা চলছে, সেই সঙ্গে জলকেলি, সেই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এই মূর্তি নদীর পার বলা যেতে পারে, কিন্তু মূর্তির যে আসল যে জায়গাটা ছিল, যে জায়গাটাতেই মানুষজন নামতেন, পর্যটনরা নামতেন, তাতে কিন্তু খানিকটা তারা হতাশ, কারণ সেখানে সেতু নির্মাণের কারণে সেটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। সেই কারণে কিন্তু পাশেই আই লাভ মূর্তির একটি প্রতিকৃতি রয়েছে, সেইখানেই কিন্তু মানুষজন আনন্দে কাটাচ্ছেন। আমরা কথা বলবো দুজনের সঙ্গে। তারা কিন্তু এই পর্যটক, তারা কোচবিহার থেকে এসেছেন। কি নাম দাদা? আমার নাম চিন্ময় দত্ত, আমি মেকলিগঞ্জ থেকে এসেছি। আমরা সপরিবারে এসেছি, আমার মেয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে এসেছি। তো এবার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাদের আর+কে ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে, আপনারা শহর এবং গ্রামাঞ্চলে যেভাবে শহর সংবাদ সংগ্রহ করেন। এবং আমি পর্যটক হিসেবে যে এসছেন, আর কোথায় কোথায় ঘুরলেন? আমরা এসছি, আমরা তো এদিকে বলতে আপনার গরুমারায় গেছিলাম, সেখান থেকে ঘুরে টুরে এখানে আসলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আবহাওয়াটা কিরকম? আবহাওয়া খুব ভালো। ঠিক আছে, আজকের আবহাওয়া সকাল থেকেই সেরকম কুয়াশাও ছিল না, কুয়াশায় একটু যানবাহন চলাচলে অসুবিধা হয়। হ্যাঁ, আকাশ পরিষ্কার, হ্যাঁ, এবং রৌদ্রোজ্জ্বল আকাশ, খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, একজনের সঙ্গে তো কথা হলো, সেই সঙ্গে খুদেরা কেমন ভাবে আনন্দ করছে সেটা কিন্তু একটু জানতে চাই। স্মৃতি, কেমন লাগছে তোমার? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। আর কোথায় কোথায় ঘুরবে আজকে? আর আজকে তো পড়াশোনা নেই সুপ্রিয়, পড়াশোনা বাদ দিয়ে শুধুই আনন্দ। পড়াশোনা তো নেই, সেই সঙ্গে শুধু আনন্দ, একটা ছুটির দিন। কেমন ভাবে কাটাবে? খুব মজা করে কাটাবো। কি কি করতে চাও? সন্ধ্যাবেলা কেক কাটবো, ঘুরে টুরে বাড়ি গিয়ে কেক কাটবো, বাইরে খাওয়া দাওয়া করবো। একদমই। খুদেরাও কিন্তু যথেষ্ট আনন্দিত, তারাও কিন্তু একটা শিডিউল তৈরি করে রেখেছে যে কিভাবে তারা সারাটা দিন কাটাবে, কিভাবে তারা আজকের বড় দিনটাকে পালন করবে। স্মৃতি, একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। সুন্দর মূর্তি নদীর ধার থেকে একদম সেই মন ছুঁয়ে যাওয়া ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে ফেস্টিভ মোড। আর শুধু আজ কেন, আজ থেকে তো সবে ফেস্টিভ মোডের শুরু। এখন গোটা জানুয়ারি কার্যত চলবে। যত শীত বাড়বে তত মানুষ যেন আরও বেশি পর্যটন প্রিয় হয়ে উঠবে। পর্যটকেরা তো বটেই, আজকের দিনটা অন্তত যারা সারা বছরই ব্যস্ত থাকে, সব ব্যস্ততা ভুলে গিয়ে প্রিয়জন পরিবারকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে আজকের প্রত্যেকটা মুহূর্ত, আজকের দিনটিকে কাটাতে চাই সকলেই। আর সে কারণেই তো উপচে পড়া ভিড়। আর শুধুমাত্র পর্যটন কেন্দ্রগুলি নয়, আর পর্যটন কেন্দ্র পিকনিক স্পটগুলিতে যেতে শহর কলকাতার রাস্তাতেও দেখা যাচ্ছে গায়ে লাল পোশাক, মাথায় স্যান্টেড লাল টুপি, অর্থাৎ লালে লাল যেন চারিদিক। তা সে বাস হোক, মেট্রো হোক, ট্রেন হোক, চারিদিকেই উৎসব প্রিয় মানুষের ভিড়।
এবং বেলুর মঠে সেখানেও কিন্তু যিশু পুজো হয়েছে। আপনারা জানেন বেলুর মঠ এমন একটি স্থান যেখানে গিয়ে প্রত্যেকটি মানুষ শান্তির খোঁজে যেখানে দ্বারস্থ হয়। সেই বেলুর মঠেও সকাল থেকে আজকে এই তীর্থস্থানেও মানুষের ভিড়, যারা অত্যন্ত ভাবে বেলুর মঠকে প্রথম থেকে ভালোবেসে থাকেন, বিশেষ দিনগুলি বেলুর মঠে গিয়ে তারা বিশেষ প্রার্থনার মধ্য দিয়েই কাটাতে চান। বেলুর মঠেও সেই ছবিটা উঠে এসেছে সকাল থেকেই।